সরকারি হাসপাতালগুলোতে একজন রোগীর 3 বেলা খাবারের জন্য বরাদ্দ 175 টাকা। তবু প্রতিদিনকার খাদ্য তালিকা অনুযায়ী মিলছে না খাবার। কুষ্টিয়ার 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন রোগীর জন্য বরাদ্দ প্রায় 43,750 টাকা বছরে, যার পরিমাণ 1,57,00,000 টাকা। কেবল নিম্নমানের ও কম ওজনের খাবার দিয়ে সরকারি বরাদ্দের বেশিরভাগ হাতিয়ে নিচ্ছে এসব ঠিকাদার, বলছেন সংশ্লিষ্টরা। 50 শয্যা বিশিষ্ট কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাঘরে ঢুকতেই ভেতরে একেবারে স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশ। ঠিকাদার মৃগেল মাছের পরিবর্তে দিয়েছেন গ্রাস কার্প। মাছ ও বাজার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের বুঝে নেওয়ার কথা থাকলেও এ পদের কাউকে দেখা গেল না। অস্থায়ী বাবুর্চি রণজিৎ কুমার দাসই বুঝে নিচ্ছেন সব, ওজন দেয়া ছাড়া। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার। পরে ডিবিসি নিউজের সামনে ওজন দিয়ে নির্ধারিত ওজনের কম পাওয়া গেল 750 গ্রাম। সাথে চিকন চালের পরিবর্তে মোটা চালের ভাত। এটাকেই স্বাভাবিক মনে করেন বাবুর্চি। 6 কেজি 600 পাইছি। কম 1 কেজি দাম না, কমবে না। আমি কম হলে পরে আমি মাছ নেবো আর কি। না, আমি মাপি না, আমি তো আত্মবিশ্বাসী কাজ করি। রোগীদের অভিযোগের অন্ত নেই। এখনো নাস্তা দিই নাই আমারে। কালকেও তো মনে হয় 9:30 তো বাজে গেল নাস্তা দিতে। তরকারি রান্নাটা এমন খুব রুগীরে ভালো দেয়। বললাম যে এরকম করে কাটা আছে। কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে RMO পদে কেউ নেই বর্তমানে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তার বেশিরভাগ সময়ই ব্যস্ত। ক্যাশিয়ার কাম হিসাবরক্ষক আলফাজউদ্দিনের উপর 4টি দায়িত্ব। অফিসের জনবলে যে এত ঘাটতি, আমাদের RMO দীর্ঘদিন অনুপস্থিত। বাবুর্চির কাজ রিটায়ার্ড যে পার্সন রঞ্জিত, তাকে রিকোয়েস্ট করে রাখা হয়েছে, অন রিকোয়েস্ট। সে যদি করতে না চায় তাহলে কিন্তু আমরা বিপদে। আর ঠিকাদার দায় চাপিয়েছে ভ্যাট ও আয়করের উপর। এখন ভ্যাট আর আয়কর এখন বাড়ি যাচ্ছে। ঠিকাদার তো যখন টেন্ডার দেবে তখন তো আপনার ভ্যাট আয়কর হিসাব করবে না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিত্র উপজেলা থেকে ভিন্ন নয়। ব্রয়লার মুরগি জোটে মাছের বোতলে, তবে সেখানেও ছোট পিস। এই যে মাংস দিয়েছে আর ডাল দিয়েছে, মুরগির মাংস একটা দিয়েছে। এদিকে হাসপাতালের রান্নাঘরে দায়িত্বরতরা দিতে থাকেন খোড়া সব যুক্তি। আজকের দিন একদিন মাছ কম পালো, এটা স্যাররা জানে। এটা লাউ স্যার কালকে দিছিল, এই লাউ একদিন থাকলে হয়ে যায় বলেছি। সিভিল সার্জন বলছেন বড় অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তারপর উপজেলা যে আমাদের কর্মকর্তা আছে সে দেখে, আর যদি কখনো বড় ধরনের কোনো কমপ্লেন হয় তখন আমরা তদন্ত করে দেখি। আর সচেতন নাগরিক কমিটির অভিযোগ, মিলেমিশে বছরে কোটি টাকা লুটপাট হচ্ছে জেলার সরকারি হাসপাতালে। খাবারের মান তো নিম্নমানের দেয়, যা লেখা আছে শিডিউলে সেটা তো করেই না। হাসপাতাল কর্তৃপক্ষ দেখায় যে আমাদের রোগীর তুলনায়, মানে সিটের তুলনায় বেশি রোগী আছে, আমরা এই খাবারটাকে ভাগ করে দিই, একটা অজুহাত খাড়া করে। ঠিকাদার খোঁজে লাভ, আর যারা দায়িত্ব থাকে তারাও লাভ খোঁজে। জেলা পর্যায়ে বাজার দরের থেকেও মাছ, মাংস ও সবজির দাম কয়েক গুণ বেশি ধরে বিল তুলে নিচ্ছেন ঠিকাদার, যা বাজারে দাম অর্ধেকের কম। ডিবিসি নিউজ ডেস্ক।